সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখাবো মাত্র দুটো উপকরণ দিয়ে জালি ভরা চিতই পিঠা। অনেকে আজকে পিঠে নামেও জানি। এই গোপন টিক জানলে পিঠে হবে 100% পারফেক্ট। আজকে পিঠে বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো 2 কাপ আতপ চাল। চালটা এবারে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তোমাদের হাতে সময় থাকলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। 2 থেকে 3 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো চালটা কত সুন্দরভাবে ভিজেও গেছে। এবারে চালের জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো দেখো চালের জলটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে চালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু পাউডার বানানো চলবে না। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে নর্মাল জল। জলটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা আমি কীরকম কী রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো পেস্টটা আমি বেশি মিহি করেও বাটিনি, ঠিক এরকম হালকা দানা দানা ভাব রেখেছি। তোমাদেরকেও ঠিক এরকম হালকা দানা দানা ভাবটাই রাখতে হবে। মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা। ময়দা দিলে পিঠেতে চিট ভাবটা খুব ভালোভাবে আসে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা একদম ব্যবহার করা যাবে না, তাহলে পিঠে বানানোর সময় পিঠেটা ভালোভাবে ফুলবে না। জলটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা আমি কীরকম কী রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি পাতলাও রাখিনি, আবার বেশি ঘনও রাখিনি, ঠিক এরকম রেখেছি। এই ব্যাটারটা বানানোর জন্য কোনো বেকিং পাউডার বা কোনো বেকিং সোডা ব্যবহার করব না। এই দুটো জিনিস ছাড়া ব্যাটারটা বানিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে নিয়েছি একটা মাটির খুলি। এই খুলিটা ভালোভাবে গরম করে নেব। এবারে দিয়ে দেবো 1 থেকে 1.5 ডাব্বুর মতো ব্যাটার। ব্যাটারটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ভাপিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখলে হবে না, হাই হিটে পিঠেটা ভাপিয়ে নিতে হবে। পিঠেটা 2 থেকে 3 মিনিটের মতো ভাপানো হয়ে গেছে। এবারে তুলে নেব। তোমাদেরকে আরো কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। পিঠেটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।